জগতে কতই মানুষ, আসল মানুষ কি আর সবাই? তাদের মাঝেই বসত করেন ম্যাড ভাই। আপনি যেটা বলেছেন ওটা অবশ্যই শিরোধার্য। তবে বস, জি বস মারতেছি, তবে বস আপনার কণ্ঠের সাথে কদর্যটা বাড়া তোলা পড়ে, বুঝছেন? কণ্ঠের কদর্য মানে? তুমি কি আমার সাথে ইয়ার কি মারতেছো নয়া কামলা? সি 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 বস, এটা আপনি কি কইতেছেন? আপনি আমার বস, আপনার সাথে আমি ইয়ার কি মারতে পারি? ফ্যাট ভাই গানের টেস্ট নিবি, যার গলা যত বেশি খারাপ সেই বেশি সম্মান পাবে, মানে কদর্যই সৌন্দর্য। আমি অবশ্য টেস্ট দেব বস, আপনারও কিন্তু টেস্ট দেওয়া উচিত, কারণ আপনি যদি শিল্পী হিসাবে একটা জায়গা করে নিতে পারেন তাহলে আপনার কেউ আর ঠেকাতে পারবে না, বুঝলেন? তার মানে সন্ধ্যায় আমার এই টেস্টে অংশ নিতে বলতেছো? নয়া কামলা আমি নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। পায়রা আসছে মনে হয়। এখন টিপা বাদ দাও। শোনো, আমি তোমার জিরাম করে কইছি, সিরাম করে আমার হয়ে তুমি কাজটা করা শুরু করে দাও। ঠিক আছে বস, এখন থেকে তুমি আমার হয়ে কাজটা করবে, বুঝতে পারিছো? জি বস। যাও সুন্দর করে মনে করো যে তুমি যা করতেছো আমার হয়ে করতেছো। ঠিক আছে বস। বস সবকিছু একটু ধৈর্য ধরতে হবে, বুঝলেন? এসব জিনিস তাড়াহুড়া করতে নেই, আমি সময় সুযোগ মতো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আমি সব বলবো না, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, আসে একটু পোলা ক্লিক করি, আমার হয়ে তুমি সাকসেস হও। জি সেটা আমি চাই। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করেন না। নয়া কামলা খুব ভালো ছিল, আপনার জন্য তো আমি আসি বস, আপনি আমার বস না, সুবিধার জন্য। ঠিক আছে বস। ফিল্ম স্নায়ুতন্ত্রের এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু আমার আর উত্তেজনা কমে যাচ্ছে। নয়া কামলার ছেলেটা খুব ভালো। আমি তো ভাবছিলাম তুমি আসবাই না। এই পাগলি, একটু ছেড়ে কি আমি ঢাকা থাকতে পারি? কি নাম আছিস বোন? ভালো আছি না, খারাপ আছি। আচ্ছা তুমি এত ক্ষমতা কি করে আসে কত? তুমি সেই 200 মাইল দূর থেকে একটা মানুষকে কন্ট্রোল করতেছো। তুই কার কথা করছিস? এই তুই কি লজিক নষ্টের কথা বলতেছিস? দেখ টুনি, এত একটা ভালো মেজাজ নিয়ে আসলাম, এই একটা পাগলের কথা আসার সঙ্গে সঙ্গে শুরু করে দিলে। হ্যাঁ কেন? পায়রাবু পাগলই তো পাগল করে রে। আচ্ছা বাদ দে, চল ঘর চল। আচ্ছা টুনি, মা কই? মা কি বসন রচনা করতেছে? সে বসনরত অবস্থায় আছে। আর আব্বা? আব্বা ম্যাট ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে গেছে। আচ্ছা পায়রাবু, তুই রবিন ভাইয়ের সাথে কত দূর রে? হ্যাঁ খুব তো প্রিপারেশন নিয়ে গেছিলি। দেখ টুনি, ঘরে ঢোকার আগে তোরে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, আমিও তোর সিনিয়র, রবিন ভাইও তোর সিনিয়র। সিনিয়রদের নিয়ে কোনো প্রশ্ন করার আগে 100 বার ভাববি সেটা করা যাবে কিনা। এরপরে থেকে এ নিয়ে আর কোনো প্রশ্ন হবে না, বুঝতে পেরেছিস? আশ্চর্য ব্যাপার। আচ্ছা রবিন ভাইয়ের সাথে তোর কত দূর, এটা করলেই তো আমি চুপ হয়ে যাই, আর কিছু জিজ্ঞেস করি নে। না আমি এরাই বুঝতে পারতেছি না তোর এই বিষয়টা নিয়ে এত আগ্রহ কিসের জন্য। হ্যাঁ, আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায়, তুইও সেরাম দেখতে পাবি, বুঝতে পেরেছিস? পায়রাবু, চাঁদ যদি কখনো মেঘে ঢেকে যায় তখন কি হবে নি? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক ম্যাড ভাই। ধরে নাও ওই যে চারটা দেখতে পাচ্ছ, ওই চারটা তুমি। আর ওই যে এক টুকরো মেঘ দেখছো, ওই মেঘটা আমি। ওই মেঘটা যখন জানতে পারলো যে ওই চাঁদটা কাউকে তার ভালোবাসা দেয়নি, তখন সেই মেঘ অনেক বেশি খুশি হলো। অনেক বেশি খুশি হয়ে সে চাঁদটাকে কি বলছে জানো? এই চাঁদ, আমি মেঘ। আমি কোত্থেকে এসেছি জানো? এই পৃথিবীর সমুদ্র থেকে। তোমার কাছে ছুটে আসতে গিয়ে আমার সমস্ত শরীর ভিজে গেছে। আমি যখন সমুদ্রে ছিলাম তখন দূর থেকে তোমার সৌন্দর্য দেখতাম, মুগ্ধ হয়ে।
তুমি যখন আমার বুকে জোয়ার তুলতে আমি পাগল হয়ে যেতাম। তারপর একদিন আমার মেঘ বন্ধু আমাকে বলল, তুমি চাঁদ কাউকে ভালোবাসোনি। আমি পরিমরি করে ছুটে আসলাম তোমার কাছে। এখন চাঁদ, তুমি বলো, তুমি কি আমাকে আশ্রয় দেবে, নাকি আমি বৃষ্টি হয়ে ফিরে যাব সাগরে? চাঁদ এখন কি বলবে পায়রা? ও কি রে পায়রাবু, তোকে সাদ মেঘে থাকার কথা বললাম না, তুই এরকম উদাস হয়ে গেলি কিসের জন্য? সাদ আর মেঘে একাকার হয়ে গিয়েছে রে টুনি, একাকার হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি আসতেছি, যা। বুঝা গেছে, ওর মুখ চুপ দেখে সব বুঝতে পারিছি, নিশ্চয়ই রবিন ভাইয়ের সাথে কিছু একটা হয়েছে। আমি এটাই চাচ্ছিলাম। আমি ছিলাম না বলে সিনিয়র জুনিয়র সবকিছু ভুলে গেছি। কি রে পায়রার গলা শুনলাম বলে মনে হলো। ও মা, মা কি নাম আছে মা? ভালো আছি। কতদিন ধরে দেখিনি, মা একটু বসো, একটু ভালো করে দেখি। হ্যাঁ তোরাও একটু ভালো করে দেখি। ও মা, কি রে ঢাকা থেকে তুই এরকম শুকায় আসলি কি করে? তোর ফুপুরা কি তো খাতি দেয়নি? কি করছো মা? উপরে খাতে দিবি না কেন? তাহলে এরকম করে শুকালি কেমন করে? আহারে মা, আমি জিরাম গেছি, শিরামে ফিরে আসিছি। তুমি মা তো, তাই তোমার কাছে মনে হচ্ছে তোমার মেয়েটা শুকায় আছে। এই মার চোখে কিন্তু সবসময় ঠিকটাই ধরা পড়ে, বুঝতে পারিস? অবশ্য তোরে দেখে আমি বুঝতে পারিছি তোর উপর দিয়ে বিরাট একখান ঝড় বয়ে গেছে। ঝড় বয়ে যাওয়ারই কথা, তোর আব্বা যে কাণ্ডটা করে এসেছে। থাকবে মা, তুই ওইসব নিয়ে চিন্তা করিস নি। আমি তোর বড় ফুপার কাছে একখান অর্ডিনারি চিঠি পোস্ট করে পাঠাই দিছি, আর একখান চিঠি আর্জেন্ট পোস্ট করার জন্য লিখে রাখেছি। আমার চিঠি পালি তোর ফুপা দৌড়ায় আইসে তোর আব্বার সাথে বিবাদ মিটাই ফেলবানি। তুমি জিরাম মনে করতেছো, শিরাম কোনোদিনও হবে না, অত সস্তা না। আব্বার সাথে বড় ফুপার এই বিবাদ কোনোদিন মিটবে না। ও তুমি যতই আর্জেন্ট আর অর্ডিনারি চিঠি লেখো, মাঝখান থেকে তুমিই দোষী হবা, আর আব্বার সাথে তোমার সম্পর্কটা খারাপ হবে। মা সেই জন্যই করছি বড় ফুপার কাছে কোনো চিঠি পাঠাও না। কেন, তিনার কি খুব রাগ? রাগ মানে? তিনার সামনে এ নিয়ে কোনো কথাই বলা যাচ্ছে না, তিনি কারো কথাই শুনতেছেন না। রবিন ভাই আর বড় ফুপারা মিলে তিনারে অনেক রিকোয়েস্ট করেছে, কারো কথাই তিনি কান দেননি। তাহলে তো অনেক প্রবলেম হয়ে যাবে নি। এদিক তো আব্বাকে তো কোনো কিছু কওয়া যাচ্ছে না। আমার মনে হয় মা, এই বিবাদ কোনোদিন মিটবে না। এ কোনোদিনও মিটবি না নে মা, মিটবি না নি বললে মিটে যায় না? আরে মিটে যাওয়ার জন্য চেষ্টা করা লাগে। এই যা হাত মুখ ধুয়ে, আমি তো খাওয়ার দিচ্ছি। তুমি আর আমারে কি খাওয়াবে মা? আমি ঢাকাতে ওই যে চিকেন বার্গার, বিফ বার্গার, হট ডগ, চিকেন বরোস্ট, এরপরে পিজার বটি আর মায়োনিজ গার্লিক সস, এই সব খাবার খাই আসিছি। এসব খাবার খাওয়ার পরে কি বাসখালির খাওয়া দাওয়া আর ভালো লাগবে? এইসব খাবার তোরে কিরা রান্না করে দিছ রে? তোর ফুপু তো আমেরিকায় থাকে, রবিন কি এসব রান্না করতে পারি নাকি? আহারে মা, এসব খাবার তো বাড়িতে রান্না বান্না হয় না, এসব হচ্ছে ফাস্ট ফুড রেস্টুরেন্টের খাবার। ওরে আমার সোনা রে, রেস্টুরেন্টের খাবারের সাথে মায়ের হাতের খাবারের তুমি তুলনা করতেছ? হ্যাঁ, যা হাত মুখ ধুয়ে খাই নে। ইয়ে পায়রাবু, কি হয়েছে? তুই কি একাই রেস্টুরেন্টে গেছিলি, নাকি রবিন ভাই তো খাতে নিয়ে গেছিল রে? এই তোরা না আমি আসার সময় বারবার করে কয়ে দিছি, সিনিয়রদের নিয়ে কোনো প্রশ্ন করার আগে সেটা 100 বার ভাবতি। ওরে আমি তোর ভাবসাব দেখেই বুঝতে পারছি তুই ধপাস করে মরেছিস। শোনে, তুই রবিন ভাইয়ের প্রেমে ধপাস করে মরেছিস। টুনটুনি, আর একটা কথা বলি কিন্তু সোনা দাঁত ফেলে দিব। ওরে আমাকে বলবো না। আচ্ছা ঠিক আছে, আমি ওই একটু প্র্যাকটিস করব, গানের প্র্যাকটিস। ওই খাতা কেন দাও? কোনটা? ওই উপরেরটা দাও। বিয়াদবের বিয়াদব হয়েছিস, আমি ছিলাম না বলে। তোমার মনের কুসুম কুসুম নির্জনতায় আমায় দিও ঠাই গো বন্ধু, আমায় দিও ঠাই। তোমার এই এটা কোন ছবির গান? কিরা জানে, এখানে লেখা, আমি একটু পড়তেছি।
দাও তো কেমন হচ্ছে তোমার মনে ধারাবাহিক নাটক ম্যাড ভাই। রাস্তার মধ্যে তো আর তোমার অগ্রগতি অবনতি এইসব হয়েছে সকলের সামনে তো জিজ্ঞেস করতে পারি না। অ্যাজ এ প্রাইভেট টিচার হিসেবে তোমার অগ্রগতি অবনতি জানার দায়িত্ব তো আমার উপর বর্তিয়েছি। তো বলো টাউনে যে গেলে ওখানে গিয়ে তোমার প্রাইভেটের বিষয়ে কি অগ্রগতি হলো? শুনেন, আপনি কিন্তু এখন আমার প্রাইভেট টিচার নাই, এটা কিন্তু আমি আপনারা আগেও কইছি। তারপরও যখন জানতে চাচ্ছেন তাহলে পরে বলি, আমি যে প্রাইভেট ভার্সিটিতে পড়বো সেটা আমি রবিন ভাইয়ের সাথে গিয়ে দেখে আসিছি। এত সুন্দর দেখে আমার চোখটা একদম জুড়ায় গেছে। ও তুমি আর তোমার রবিন ভাই কি রিকশায় চড়ে গিয়েছিলে? ও মা, রিকশায় করে যাবো কিসের জন্য? রবিন ভাই যে সুন্দর একখান গাড়ি আছে না, সেই গাড়িতে করে গিয়েছি। ওই গাড়িখান দেখলে আপনারও মাথা নষ্ট হয়ে যাবে। না, ওইসব গাড়ি টাড়ি দেখে আমার মাথা নষ্ট হবে না, বুঝতে পারিস পায়রা? ওই ইঞ্জিনের শব্দ আমার একদম সহ্য হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখন কথা জিজ্ঞেস করি। ও তো পরীক্ষা শেষ, আমার পরীক্ষা সামনে, আপনি আমার দিক খেয়াল না করে খালি ও জিজ্ঞাসাই করে যাচ্ছেন কিসের জন্য? টনটনি, তুমি চুপ থাকো প্লিজ। এখানে দুজন মুরব্বী কথা বলতেছে, তোমার বড় বোন আর তোমার প্রাইভেট টিউটর, সেখানে তুমি কথা বলতে পারো না। টনটনি, চুপ থাকো প্লিজ। ভাইরা, আমি করছিলাম কি, তোমার আব্বার সাথে আর রবিনের আব্বার সাথে যে ক্যাচালটা লাগিছে, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার রবিনগির এখানে গিয়ে প্রাইভেট পড়াটা ঠিক হবে না, বুঝতে পারিস? আরে তাতে কি হয়েছে? পায়রাবু আর রবিন ভাইয়ের সাথে তুই চুপ থাক। দুজন সিনিয়র যখন কথা বলবে তার মাঝখানে কথা বলবি না, বলেছি না তোরে? আর শুনেন, রবিন ভাইয়ের সাথে কিন্তু আমার কোনো ক্যাসাল হয়নি, ক্যাসাল হয়েছে ওই আব্বার সাথে আর রবিন ভাইয়ের আব্বার সাথে, বুঝতে পারিস? আমি তো সেই কথা। তুই চুপ, একদম চুপ থাক। ঠিক আছে, তবে আমার মনে হয় আর কোনো কথা না, যা খবর পরে কবে নেই, আমি এখন ফিরে আসতে যাব। আপনাকে একটা মানুষ এত অপমান করে, তাও আপনি তার পিছনে পিছনে ঘুরঘুর করেন কিসের জন্য? টনটনি, তোমার বয়স অনেক ছোট, তুমি দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানো না। আমার উপর যে দায়িত্ব পড়েছে তোমাদের উন্নতি অবনতি দেখার, সেটা না করতে পারলে আমি যে দায়িত্ব পেয়েছি সেই টিউটর হিসেবে আমার দায়িত্ব কিন্তু থাকবে না, কাট করে দিবে, ক্যান্সেল করে দিবে। সুতরাং তার সম্পর্কে জানার অধিকার আছে তার ভালোর জন্য। যাক, কারো ভালো করতে যে যদি না বুঝে সে, তাহলে তো আমার কিছু করার নাই। তো তোমার কি পড়ালেখা? আমার তার জানা লাগবে না আপনার, আপনি একজনেরই তো জানি যান, আপনি নিজে পড়েন। এরা যেভাবে রবিনের প্রতি ডাইভার্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পায়রার আশা বাদই দিতে হবে। আবার টনটনিও তো দিন দিন ফায়ার হয়ে যাচ্ছে, কথায় কথায় যেভাবে চেইতে যাচ্ছে, তালি পরে কি এই কুল ওই কুল দুই কুলি হারাতে হবে আমার? না, শেষটা আমার চালিয়ে যেতে হবে। এই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝখানে নদী হয়ে বয়ে চলে যায়। খালি এই গানটার কথাই আমার মনে হতেছে। কই বড় মেয়ের বড় বেটি, আপনার জন্য টিবল থেকে পানি নিয়ে এসেছি, হাত মুখ ধুয়ে নেন, আসেন। ও কি নরকম না, তুমি কল বাসে পানি এখানে আনছো কিসের জন্য? হ্যাঁ, না ভাবলাম যে ঢাকা শহর থেকে অনেক কষ্ট করে এসেছেন, অনেক পেরেশানির মধ্যে আছেন, তাই আমি নিজে কষ্ট করে নিয়ে আসছি। এরা অবশ্য ভালো করিছো। তারপর কও, তুমি কিরাম আছো? বসের দয় ভালোই আছি। হ্যাঁ, এই তোমার বস আবার কিডা? আরে কি বলতেছেন, বস রে চিনলেন না? বস হচ্ছে আমার বস। বসের মতো মানুষ হয় না,
বস হচ্ছে আপনাদের লজিং মাস্টার, লজিং দুলাল। তিনার দয় অনেক ভালো আছি। আরে বাবা, তিনি তোমার বসই বা হলো কি নাম করে, আর তিনি তোমার জন্য কিসেরই বা দোয়া করতেছে? আমি তিনার আন্ডার আছি না, তাহলে পরে তিনি আমার বস ছিল না। আর দোয়ার কথা বলতেছেন, সে তো আমার উঠতি বসতি খাতি ঘুমাতি সব সময় দোয়া করে। এই যে আপনি ভারী ভারী দিলে ব্যাগ নিয়ে ঢাকার থেকে আসবেন শুনে আমি পাটকল দিতে যেতে চেয়েছিলাম, কিন্তু তিনি তো আমার। খাও খাও খাও, এই পাট কল আবার কি? পাটকল মানে বস জানি কি কল? ও পাটকল মানে পটকল। আপনি আসার কথা শুনে আমি জাতি চেয়েছিলাম, কিন্তু আমি লজিং মাস্টার সে তো জাতিই দিল না। আপনি আসার কথা শুনে তার মুখে একটাই কথা, পরামানিকের বড় বিটি আসতেছে, তাকে আমি ছাড়া পাটকল মানে পটকল কেউ আর দিতেই পারবে না। তার মতো তো মানুষ হয় না। এই লজিং মাস্টারের মতো আদর্শ টিচার কোনো জায়গায় খুঁজেই পাবেন না। বাবা না রাখাম না, তোমার তো ভালোই উন্নতি হয়েছে। তোমার কি তিনার সম্পর্কে দালালি করার জন্য চাকরি দিয়েছে? হ্যাঁ, এই জন্যই তার দোয়া তুমি ভালো আছো বলতিছো। এই এই তিনার দালালি করে তুমি কত টাকা পাচ্ছ? হ্যাঁ, তাছে আমার দালালি করো, আমি তোমার আরো বেশি টাকা দিব। সি 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 সি, বড় মেয়ের বড় বেটি, আপনার দালালি করে আমি টাকা নেব? আপনার কি করতে হবে আমার বলেন? আপনার আদেশ আমার শিরদার্য, এখন আপনি খালি বলেন আমার কি করতে হবে। তালি বলে শুনো, তোমার বসের কাছ থেকে আমার একটা কথা শুনে দিবা। আমি নাকি ঢাকায় যাওয়ার আগে তিনারে কি ইঙ্গিত করে গিয়েছি। এখন কি ইঙ্গিত করেছে সেটা তো আমি আর করতে পারবো না, সেই কথাটা তুমি আমারে জানাবা, বুঝতে পেরেছো? অবশ্যই জানাবো, নিশ্চয়ই জানাবো। আমার পায়রা মা এসেছে নাকি? আমার বড় মেয়ে এসেছে। বাহ বাহ, আমি ফিরেছি। মারে তুমি সুস্থ সবল মতো ফিরেছো তো? আচ্ছা, আমি চলে আসার পরে তোমার বড় ফুপা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার ট্যাবহার করেনি তো? কোনো মন্দ সন্দ কথাবার্তা বলেনি তো? এটা আপনি কি বলতেছেন আব্বা? তিনার সাথে তো আপনার বিবাদ হয়েছে, আমার তো কিছু হয়নি। তিনি আমারে মন্দ সন্দ বলতে যাবেন কিসের জন্য? বিশ্বাস নাই, বিশ্বাস নাই। তোমার বড় ফুপার মতো রাজনীতিবিদদের মাথা যখন হট হয়ে যায় তখন তারা যা ইচ্ছে তাই করতে পারে, যা ইচ্ছে তাই করতে পারে, বুঝছো? আমি বিশ্বাস করি না এগুলি, একদমই বিশ্বাস করি না। যাকে কিন্তু এই শুরু হবে গানের কম্পিটিশন। জি জি, সেরা গায়ক উপাধি বন্টন করা হবে, জি। বুঝছো? তুমি তো জানো না, টেস্ট দিবা নাকি? আমি শুনেছি আব্বা। আচ্ছা শোনো হেনা বেগম, তুমি কি কম্পিটিশনের নাম দিবা নাকি? তাহলে আদা ফাদা খেয়ে এই গলা ঠলা পরিষ্কার করে রেডি ফেডি হও। তোমার গলা তো দারুণ গলা, অসাধারণ সুন্দর। তাহলে পরে মুখ হাত ধুয়ে নেন। হ্যাঁ,